আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা জানব যে কারণে অভাব পিছু ছাড়ে না। দুনিয়াতে আমরা সবাই সচ্ছল হতে চাই, সফল হতে চাই। তা হতে গিয়ে আমরা নিজেকেই হারিয়ে ফেলি। আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন না করেই দুনিয়া অর্জনে মিথ্যা প্রতিযোগিতায় আমরা আমাদের জীবনকে শেষ করে দেই। অথচ মহান আল্লাহ তাআলা বলেছেন, আমি জিন ও মানুষকে কেবল এই জন্যই সৃষ্টি করেছি যে তারা কেবল আমার ইবাদত করবে। জীবনের পাগলাগোরা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার অন্যতম কারণ হলো আমরা আল্লাহর দেওয়া নির্দেশনা ভুলে গিয়ে নিজেদের মতো করে সফল হতে চাই, আর তা করতে গিয়ে বরাবরই শয়তানের জালে আটকা পড়ে যাই। ফলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি না। হতাশার মেঘগুলো আমাদের চারপাশ অন্ধকার করে দেয়। এর থেকে উত্তোলনের পথ আল্লাহর কাছে ফিরে আসা আর আল্লাহর ইবাদতে মনোযোগ দেওয়া, তার সাহায্য প্রার্থনা করা, কারণ তিনি ছাড়া কেউ হতাশা দূর করতে পারবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান আল্লাহ বলেন, হে আদম সন্তান, আমার ইবাদতে মগ্ন হও। আমি তোমার অন্তর ঐশ্বর্যমণ্ডিত করব এবং তোমার দারিদ্রতা দূর করব। আর তুমি যদি তা না করো, তাহলে আমি তোমার অন্তর হতাশা দিয়ে পূর্ণ করব এবং তোমার দারিদ্রতা দূর করব না। অন্য বর্ণনায় আছে, মহান আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তুমি আমার ইবাদতের জন্য যথাযথ চেষ্টা করো। আমি তোমার অন্তর ঐশ্বর্যে পূর্ণ করে দেব এবং তোমার অভাব দূর করে দেব। আর তুমি যদি তা না করো, তাহলে আমি তোমার হাত কর্মব্যস্ততায় পূর্ণ করে দেব এবং অভাব অনটন রহিত করব না। কারণ যারা মহান আল্লাহর হুকুম পালন না করে দুনিয়াকে প্রাধান্য দেয়, আল্লাহ তাদের প্রতি রহমতের দৃষ্টি দেন না। তাদের আর্থিক শান্তি উধাও হয়ে যায়। তারা ব্যস্ততার সাগরে হাবুডুবু খায় এবং ধ্বংস হয়ে যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদের এই ব্যাপারে সতর্ক করেছেন এবং এই মহা বিপদ থেকে বাঁচার পথ বলে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি তার চিন্তাকে একই চিন্তায় অর্থাৎ আখিরাতের চিন্তায় কেন্দ্রীভূত করেছে, আল্লাহ তার দুনিয়ার চিন্তার জন্য যথেষ্ট। অন্যদিকে যে ব্যক্তি যাবতীয় পার্থিব চিন্তায় নিমগ্ন থাকবে, সে যে কোনো উন্মুক্ত মাঠে ধ্বংস হোক, তাতে আল্লাহর কিছু যায় আসবে না। আমাদের উচিত দুনিয়া অর্জনের পিছনে জীবনটা নষ্ট না করে আল্লাহর সন্তুষ্টির চেষ্টা করা, পরকালের প্রাধান্য দেওয়া এবং পরকালের প্রস্তুতি গ্রহণ করা। তবে আমাদের সব হতাশা দূর হয়ে যাবে। আল্লাহ আমাদের দায়িত্ব গ্রহণ করবে। ফলে আমাদের জীবনের স্থিরতা ফিরে আসবে এবং উভয় জাহান অর্জন হবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তির একমাত্র চিন্তার বিষয় হবে পরকাল, আল্লাহ সেই ব্যক্তির অন্তরকে অভাবমুক্ত করে দিবেন এবং তার যাবতীয় বিচ্ছিন্ন কাজ একত্র করে সুসংযত করে দিবেন। তখন তার কাছে দুনিয়াটা নগণ্য হয়ে দেখা দিবে। আর যে ব্যক্তির একমাত্র চিন্তার বিষয় হবে দুনিয়া, আল্লাহ তাআলা সেই ব্যক্তির অভাব তার চোখের সামনে লাগিয়ে রাখবেন এবং তার কাজগুলো এলোমেলো করে রাখবেন। তার জন্য যা নির্দিষ্ট রয়েছে সে তার বেশি পাবে না। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হেদায়েত দান করেন। আমরা দুনিয়ার মরীচিকার পিছনে না ছুটে আল্লাহর হুকুমগুলো যথাযথভাবে পালন করতে পারি।